কই কাকা? মানুষকে চিনতে হয় নিঃশব্দে, তাকে বোঝাতে হয় যে আপনি বিন্দু বিসর্গ জানেন না কিছু। তার ছলচাতুরি চালাকির পাশে বোকা সেজে বসে থাকতে হয়। তার মিথ্যে দিয়ে সাজানো গল্প সত্যি ভেবেও শুনতে হয়। তার আস্তিনে লুকিয়ে রাখা ছুরি দেখেও না দেখার ভান করতে হয়। তাকে থামাতে নেই, তাকে মাঝপথে থামিয়ে দিলে তার পুরো নোংরামিটা দেখতে পাবেন না, তাকে পুরোটা চিনতে পারবেন না। উল্টো অনেক বাহানা আপনাকে শুনতে হবে। তাই মানুষকে চিনতে হলে আপাতত বোকা হয়ে যান, কালা হয়ে যান, নয়তো বোবা হয়ে যান, পাশাপাশি অন্ধ হয়ে যান। দেখবেন মানুষকে আপনি খুব সহজেই চিনতে পারছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এম মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আপনাদেরও কি আমার মতো মেঘলা আকাশ দেখলে খিচুড়ির কথা মনে পড়ে? সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আকাশটা মেঘলা হয়ে আছে। তাই তো চট করে আম্মুকে বলে ফেললাম তার হাতের মজাদার ভুনা খিচুড়ি রান্না করতে। মেয়ের আবদার রাখতে সে সকাল সকালই গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে নিল, আর সাথে আমি বেগুন ভেজে নিলাম। বিশ্বাস করেন, মার হাতের স্বাদ পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হবে না। আপনি যত নামি দামি রেস্টুরেন্টেই খান না কেন, সেই মার হাতে রান্না করা খাবার আপনার কাছে অমৃত লাগবে। আর আমি সকাল সকাল উঠেই যখন মেঘলা আকাশ দেখে মাকে বলেছিলাম খিচুড়ি রান্নার কথা, মার হাতের এই দারুণ মজাদার খিচুড়ি খেয়ে আমার যেন মনের তৃপ্তি মিটে গেল। এতটা মজা হয়েছে তা বলার মতো নয়। সকালে নাস্তা শেষ করে চলে যাচ্ছি বাহিরে একটু মেয়েকে নিয়ে ঘুরবো বলে। যদিও সেরকমভাবে কোনো প্ল্যানই ছিল না। ভাইয়া একটি কাজে আগারগাঁও গিয়েছিল আর আমাদের ফোন দিয়ে বলল সেখানে চলে যেতে, যাতে জাইফাকে নিয়ে একটু টুকিটাকি ঘোরা যায়। তাই তো হুট করে চলে গেলাম। মেট্রোতে করে চলে যাচ্ছিলাম আগারগাঁও। মেট্রোতে করে আসতে কিন্তু একদমই সময় লাগে না। আর নেমেই যখন দেখলাম সামনে বেলপুরি মামা দাঁড়িয়ে আছে, আমি না এক সেকেন্ডও লোভ সামলাতে পারলাম না। আচ্ছা, যারা কেনা ফুচকা বেলপুরি এগুলো পছন্দ করেন, এ সমস্ত দেখলে কি আর লোভ সামলানো যায় বলেন তো? তো লোভ সামলাতে না পেরে মনের ইচ্ছেটাকে প্রাধান্য দেওয়া উচিত। আমি না বেলপুরি খেয়ে তারপর বিমান বাহিনী জাদুঘরে ঢুকে গেলাম। ভিডিও শুরুতে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রয়েছে। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটি একটি ছোট্ট লাইক করবেন। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারা আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময় চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যেসব আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু বিমান বাহিনী জাদুঘরের ভিতরে পুরোটাই খোলামেলা অনেক সুন্দর একটি পরিবেশ, আলহামদুলিল্লাহ আমার মেয়ে খুব ভালোই সময় কাটাবে। মানে ওর কিন্তু একটু খোলামেলা পরিবেশ একটু বেশি পছন্দের। জায়গা বড় হবে, ও নিজের মনের মতো করে হাঁটতে পারবে, দৌড়াতে পারবে, এরকম পরিবেশেই কিন্তু সচরাচর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে থাকে।
আবদ্ধ কিংবা ছোট কোনো জায়গায় কিন্তু বাচ্চারা হেঁটে দৌড়ে শান্তি পায় না। ওরা চায় প্রাকৃতিক পরিবেশের ভিতরে খুব সুন্দর করে নিজের পছন্দ মতো দৌড়াদৌড়ি করার জন্য সুন্দর একটি জায়গা। আর এই সমস্ত জায়গায় বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে থাকে। বরাবরের মতোই আমার মেয়ে কিন্তু পশু পাখি এগুলো একটু বেশি পছন্দ করে। এখানে হরিণ খরগোশ এগুলো দেখে ও ভাবছিল সত্যিকারই হয়তোবা প্রাণীগুলো বসে আছে, তাই তো ওদের সাথে একটু ফ্রি হয়ে কথা বলার চেষ্টা করছিল। মানে ও কিন্তু পশু পাখি অর্থাৎ বিড়াল কুকুর এগুলো অনেক বেশি পছন্দ করে। তাই তো এখানে এই হরিণ খরগোশ এই প্রাণীগুলোর মূর্তি দেখে ও অনেক খুশি হয়েছিল। আর যখনই এগুলো ধরছিল ও অনেক বেশি আনন্দ পাচ্ছিল। ওই যে বললাম না, আমার মেয়ে না পাখি অনেক পছন্দ করে। খোলা মাঠের ভিতরে আমার মেয়ে না পাখির পিছনে দৌড়ে বেড়াচ্ছে। ও না মূলত পাখিগুলো ধরার চেষ্টা করছে। আমার কাছেও না অনেক বেশি ভালো লাগছিল এই দৃশ্যটি। কেন জানি মনে হচ্ছিল পাখিগুলো না আমার মেয়ের সাথে খুব আনন্দ নিয়ে খেলছিল। ওরা তো চাইলেই মুক্ত আকাশে ডানা মেলে উঠতে পারে, তাই না? তবুও আমার মেয়েকে খুশি করার জন্য কতটা পথ না উড়ে আমার মেয়ে ওদের পিছু নিয়েছে তা বুঝতে পেরে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে দৌড়ে বেড়াচ্ছিল। দৃশ্যটা আসলেই মনোমুগ্ধকর। প্রাণীর সাথেও আমরা কত সুন্দরভাবে অ্যাটাচ হতে পারি, তাই না? বড়রা যত না বেশি অ্যাটাচ হই তার চেয়ে বড় বেশি বাচ্চারা ওদের সাথে মিশে যেতে পারে। দেখবেন ঘরে কোনো প্রাণী যদি আপনি পোষেন তাহলে কিন্তু ওরা আপনার কথার ভাষা খুব ভালো করেই বুঝতে পারে। কই পাখি, কই পাখি, কই কক। আমার মেয়ে কিন্তু এখনো কথা বলা শেখেনি। মানে দুই একটা শব্দ বলে ওর ভাষাটা আমাদের বোঝানোর চেষ্টা করে। ও যেহেতু পাখিকে কক কক বলে তাই বারবার বলছিল কক কক কোথায়, মানে কক কক কই। ও আমাকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছে ও পাখিগুলো পেয়ে কতটা খুশি হয়েছে। আর পাখির পিছনে সেই তখন থেকে দৌড়ে বেড়াচ্ছে। ওকে আটকানো অনেক মুশকিল হয়ে গেল। তবে আমি আটকাতে না পারলে কি, প্রাকৃতিক দুর্যোগ কিন্তু ঠিকই আটকে দিতে পারে, তাই না? যেমন আমরা এখানে খুব সুন্দরভাবে দৌড়ে বেড়াচ্ছিলাম, খুব সুন্দর একটি সময় কাটাচ্ছিলাম, হুট করে বৃষ্টি এসে সব থামিয়ে দিল। আর আমরা তাড়াতাড়ি করে এখানে আশ্রয় নিলাম। যেহেতু সাথে ছোট বাচ্চা রয়েছে, ওর গায়ে বৃষ্টির পানি পড়লে ওর অসুস্থতার সম্ভাবনা রয়েছে, তাই খুব দ্রুতই টিকিট কেটে এই জায়গাটার ভিতরে ঢুকে গেলাম। দূর থেকে যখন এই জায়গাটা আমি দেখছিলাম তখন ভাবছিলাম প্রত্যেকটি রাইডসে আমার মেয়েকে চড়াবো, প্রত্যেকটি রাইডসের সাথে আমার মেয়েকে আমি খেলা করা শেখাবো। তবে দেখেন এমনই ভাগ্য, মানে এই সময়টাই বৃষ্টি হতে হলো, তাই না? আর বৃষ্টির কারণে আমি চাইলেও ওকে অন্য অন্য খেলনাগুলোতে চড়াতে পারছিলাম না। কষ্ট হলেও এই ঘরের ভিতরে এই স্লিপার দিয়ে আমার মেয়েকে নিয়ে থাকতে হবে। জানি না কখন বৃষ্টি থামবে, তবে আমি আমার মেয়েকে নিয়ে এখানে একটু সময় কাটানোর চেষ্টা করছি যাতে ওর কাছে একটু ভালো লাগে। যদিও এই স্লিপার সম্পর্কে ওর তেমন কোনো আইডিয়া নেই, দেখেছে কিন্তু কখনো সেরকমভাবে এক্সপেরিয়েন্স করেনি। আজকে যখন প্রথম ওকে আমি এটি সম্পর্কে পরিচয় করাচ্ছিলাম ও না কেন জানি অনেক খুশি হচ্ছিল। মানে বাচ্চারা কিন্তু খেলনার সাথে খেলতে অনেক বেশি পছন্দ করে। যত বেশি ওদের সাথে সময় কাটাবেন ওরা কিন্তু আরও বেশি খুশি হয়ে যায়। মানুষের জীবন কতটা অদ্ভুত, তাই না? আমরা জীবনে যা কিছুই কল্পনা করি না কেন আমাদের কল্পনা মতো কিন্তু কখনোই কিছু হয় না। ভাবে হুট করে বৃষ্টি চলে আসলো আর সব কিছু ভণ্ডুল হয়ে গেল। ভেবেছিলাম পার্কে কত আনন্দ করব,
প্রত্যেকটি রাইডসে উঠব, বিমান বাহিনী জাদুঘরের ভিতরে যা যা বিমান রয়েছে সবগুলো ঘুরে ঘুরে দেখব, পুরো পার্কটাই খুব সুন্দর করে এক্সপ্লোর করব। অথচ বৃষ্টির কারণে কিছুই করতে পারলাম না। পুরো পার্কটার প্রায় 80 থেকে 90% ঘোরা হয়নি, মানে ঢোকার সাথে সাথেই আধা ঘন্টার ভিতরে ঝড় মতো করে বৃষ্টি চলে আসলো। আর আমরাও যে আশ্রয় নিলাম এই বাচ্চাদের খেলনা ঘরে। বেশ অনেকক্ষণ ধরে আমরা এখানে বসে আছি, আর এদিকে বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। বৃষ্টির বেগ যেন আরও ধীরে ধীরে বেড়ে উঠছে। সকালে মেঘলা আকাশ কাটিয়ে কিন্তু রোদ উঠেছিল, কিন্তু কখনো ভাবতে পারিনি আবার সেই মেঘলা আকাশে বৃষ্টি চলে আসবে। দেখলেন না, আমার মেয়ে কিন্তু প্রথমেই সেরকমভাবে স্লিপারটি এনজয় করতে পারছিল না, মানে একা একা খেলতে পারছিল না, আমি ওকে সহায়তা করছিলাম। আর এখন যখন বুঝে গিয়েছে খেলার ধরনটা কি আর কি করে খেলতে হবে, তখন কিন্তু ওকে আর থামানো যাচ্ছিল না। ও ওর মনের মতো করে বারবার সিঁড়ি দিয়ে উঠে স্লিপারে যে একা একা স্লিপ করছিল, মানে প্রথমে আমার ওকে শিখিয়ে দেওয়া লাগছে, আর এখন ও নিজে একাই সব কিছু পেরে উঠছে। বুঝে যাওয়ার পর ওকে না থামানোই যাচ্ছিল না। ও ওর মতো করে কতবার যে স্লিপ করে গেল। যতটাক্ষণ আমরা ওখানে বন্দির মতো ছিলাম, ও না হলো 20 থেকে 30 বার একা একাই স্লিপারে নিজে নিজে স্লিপ করছিল। আর এইদিকে বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। পুরো বৃষ্টির ভিতরে আমরা এখানে বন্দির মতো রয়েছিলাম। কখন যে বৃষ্টি থামবে, আর আমাদের কাছে যেহেতু কোনো ছাতা ছিল না, তাই কোনোভাবেই এই জায়গা থেকে বেরোতে পারছিলাম না। এসেছিলাম ঘুরতে, আর কোথা থেকে কি হয়ে গেল। যদিও অনেক কষ্টে আমরা মেট্রো রেলে এসেছিলাম বৃষ্টির গতিটা একটু কমার পর। এরপর মেট্রোতে করে আমাদের স্টেশনে নামার পর দেখি আজব কাণ্ড, মানে বৃষ্টির বেগ যেন আরো কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। যা মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়ে যে এতটা বড় বিপদের মুখে সম্মুখীন হব তা না বুঝতে পারিনি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি।